নবীজি কেমন উচ্চতা সম্পন্ন ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওয়িল মুওয়াক্কাত আও বিল-কাসীর মুতারাদ্দিদ ওয়া কানা বা'তান মিনাল কওম। নবীজির উচ্চতা কেমন ছিল? আল্লাহর নবী একেবারে লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। নবীজির উচ্চতা ছিল মিডিয়াম। সুবহানাল্লাহ। নবীজি একেবারে লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। একই বর্ণনা সহিহ আল-বুখারীতে এসেছে, ইমাম বুখারী বলেছেন আল্লাহর নবী মিডিয়াম উচ্চতা সম্পন্ন ছিলেন। শুধু তাই নয়, নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম ইয়াকুন বিল জা'দিল কতবি ওয়ালা বিস-সাবতি কানা জা'দান রাজুলান। নবীজির মাথার চুলগুলো একেবারে কুকড়ানো ছিল না, আবার একেবারে খাড়াও ছিল না। নবীজির চুল মুবারক হালকা কুকড়ানো ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজির চুল ছিল হালকা কুকড়ানো। নবীজির মাথার কেমন ছিল? মুসনাদ আহমদের বর্ণনা এসেছে, দখমুর রাসি, নবীজির মাথা তুলনামূলক একটু বড় ছিল, আর নবীজির চেহারাটাও তুলনামূলক একটু বড় ছিল। নবীজির মাথায় ঘন চুল ছিল। শুধু তাই নয়, বুখারীর বর্ণনা এসেছে, সহিহ আল-বুখারীতে এসেছে, আযীমুল জুন্নাতি ইলা শাহনাতি উযুনাইহিল ইসরা। নবীজির মাথায় ঘন চুল ছিল এবং নবীজির মাথার চুল মোবারক নবীজির দুই কান বরাবর লম্বা ছিল। বলুন সুবহানাল্লাহ। আর মুসলিমের বর্ণনা আছে, লাহু শারুন ইয়াবলুগু মানকাবাই। নবীজির মাথার চুলগুলো দুই কান বরাবর লম্বা ছিল। তার মানে হলো নবীজি কখনো কান বাঁধি রেখেছেন, আবার কখনো কখনো তিনি কাঁধ বাঁধি রেখেছেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজির মাথার চুল ছিল কান বাঁধি, কখনো কখনো কাঁধ বাঁধি রেখেছেন। মাথার চুলগুলোকে শুরুতে পেছনের দিকে আসিয়ে রাখতেন, পরবর্তীতে নবীজি মাথার চুলগুলাকে দুই ভাগ করে মাঝখানে সিটি কাটতেন এবং এত পরিমাণ তেল মাথায় ব্যবহার করতেন যে তেলের কারণে টুপির নিচে, পাগড়ির নিচে নবীজি আলাদা আরেকটি কাপড় তিনি ব্যবহার করতেন। টুপির ভেতরে তিনি আরেকটি আলাদা কাপড় তিনি ব্যবহার করতেন, যে কাপড়টা সবসময় তৈলাক্ত থাকতো। তাহলে বোঝা গেল নবীজির মাথায় ঘন চুল ছিল। নবীজি কখনো কান বাঁধি রেখেছেন, আবার কখনো কাঁধ বাঁধি রেখেছেন। কিন্তু আজকে নবীজির হেয়ার কাটিং আমার পছন্দ হয় না, কারণ সেটা আমার জানা নাই। তো সে আলোচনা শুনিও না, শোনার চেষ্টাও করি না, শেখার চেষ্টা করি। যার কারণে আমাদের সন্তানরা, আমরা সবসময় ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করি। কিভাবে মেশিনে তার চুল রাখে, কিভাবে চুলের ভেতরে একটা ফাঁক দেওয়া লাগে, সেই স্টাইলটা নেয়। রাসূলুল্লাহ চুলের স্টাইল নেয় না, কারণ হচ্ছে এই জ্ঞান তাদের ভেতরে নেই। এজন্য রাসূলুল্লাহর হেয়ার স্টাইল কেমন ছিল, সেই স্টাইল যদি আমি জানতে পারি, তবেই তো আমি সেই স্টাইলটা আমি ফলো করতে পারবো। তাহলে আজ থেকে বুঝলাম রাসূলুল্লাহ কখনো কান বাঁধি, আবার কখনো কাঁধ বাঁধি রেখেছেন। রাসূলুল্লাহ এই সুন্নতের উপর আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হেয়ার কাটিং, চুলের স্টাইল যে রাসূলুল্লাহর স্টাইলে চুল রাখতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলছেন, নবীজি চেহারাটা একেবারে লম্বা ছিল না, আবার একেবারে গোল ছিল না। নবীজির চেহারা মোবারক হালকা গোলাকার ছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, শামায়ে তিরমিজিতে আরেক হাদিসে এসেছে, কাসুল লিহিয়া, নবীজির ঘন দাড়ি ছিল, চাঁদের মতো রাউন্ড করা দাড়ি। নবীজির চেহারা এত সুন্দর ছিল যে নবীজির গালগুলো খুব মসৃণ ছিল। শুধু তাই নয়, আহাদাতুল আসফার, নবীজির মাথা এই ভ্রুগুলো লম্বা ছিল, টানা। আরেক বর্ণনা আসছে, নবীজির এই ভ্রুটা ধনুকের মতো বাঁকা ছিল। আদাআতুল আইনাইন, আর চোখে মণিটা মিশ্রিত কালো ছিল। নবীজির ভ্রুটা ধনুকের মতো বাঁকা ছিল, দুই ভ্রুর মাঝখানে হালকা স্পেস ছিল, ফাঁকা ছিল, পশম ছিল না।
দুই ভ্রুর মাঝখানে একটা একটা রগ ছিল। নবীজি যখন রাগ করতেন, রেগে যেতেন, তখন সঙ্গে সঙ্গে সেই রগটা খুলে যেত। বলুন সুবহানাল্লাহ। নবীজির ভ্রু ছিল এরকম ধনুকের মতো বাঁকা, দুই ভ্রুর মাঝখানে কোনো পশম ছিল না, মাঝখানে একটা রগ ছিল। যখন নবীজি রাগ করতেন, রগটা খুলে যেত। চোখের মনি ছিল বিস্কুটে কালো, সাদা অংশে কিছুটা গোলাপি কালার ছিল।